হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে বানাবো আমাদের সবার ফেভারিট সিঙ্গারা। আমরা যে খাবারকে সিঙ্গারা বলি, ইন্ডিয়ানরা তাকে বলে সামোসা। সংস্কৃত ভাষায় সিঙ্গারা টাকা হলো একটা ফলের নাম যাকে আমরা পানিফল হিসেবে চিনি। আর হিন্দি ভাষায় এই পানিফলকে বলা হয় সিংহারা, যদিও আমার উচ্চারণ তাদের মতো নাও হতে পারে। আর আমরা যাকে সিঙ্গারা বলি তা দেখতে পানিফল অর্থাৎ সিঙ্গারার মতোই। তাই হয়তো আমরা সিঙ্গারাকে সিঙ্গারা নামেই ডাকি। আর ইন্ডিয়ানরা কেন সামোসা বলে ওইটার নাম অনেকটা হিস্ট্রিক কারণে। মিডল ইস্ট আর ইরানে একটা পেস্ট্রি পাওয়া যেত যার নাম ছিল সাম্বোসাক। সাম্বোসাক, সামসা, সামোসা এই নামে পৃথিবীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে তিন কোনা অনেক পেস্ট্রি এখনও পাওয়া যায়। যদিও হিস্ট্রি এই চ্যানেলের বিষয় না, তাও অল্প বিদ্যা নিয়ে ভয়ঙ্করী করার চেষ্টা করলাম। যাই হোক, প্রথমে বানাবো ডো। ডো বানানোর জন্য প্রথমে নিব 2.5 কাপ ময়দা। অ্যাড করব স্বাদমতো লবণ। অ্যাড করব কালো জিরা, বাসায় না থাকলে স্কিপ করতে পারেন। এবার অ্যাড করব 3/1 কাপ সয়াবিন তেল। এবার হাত দিয়ে সবগুলো ইনগ্রিডিয়েন্টস ভালো করে মেখে নিব। ইনগ্রিডিয়েন্টসগুলো মিক্স করে নেওয়ার পর অ্যাড করব নর্মাল টেম্পারেচারের পানি। টোটাল ডো মাখার জন্য আমার পানি লেগেছে 1 কাপের চেয়ে সামান্য কম। আমি সব পানি একসাথে ইউজ করে ফেলবো না, অল্প অল্প করে ইউজ করব। ডোটা খুব বেশি সফট বানাবো না, ডোটা একটু শক্ত টাইপেরই হবে, সো ওই অনুযায়ী পানি ইউজ করবেন। ডোটা মোটামুটি ফর্ম হয়ে এলে ডোটা আরেকটু ময়ান করে নিব। যেহেতু ডোটা একটু শক্ত হবে তাই দেখতে এরকম বিশ্রী হলেও সমস্যা নাই, পরে ঠিক হয়ে যাবে। ওপরে একটা ভেজা কাপড় ঝাঁপিয়ে দিব যাতে ড্রাই হয়ে না যায়। এভাবে সাইডে রেখে দিব মিনিমাম 30 মিনিটের মতো। ফিলিংয়ের জন্য প্রথমে 400 গ্রামের মতো সিদ্ধ আলু চামড়া ছিলে ছোট করে কেটে নিব। ভিডিওতে দেখে হয়তো বোঝাই যাচ্ছে এখানে 400 গ্রামের চেয়ে বেশি আলু আছে। আমি আলুর ফিলিং বেশি বানিয়ে ফেলেছিলাম, তাই অ্যাডজাস্টেড ইনগ্রিডিয়েন্টসটা মুখে বলে দিব যাতে নেক্সট টাইম বানানোর সময় আমার নিজেরই সুবিধা হয়। এবার হাত দিয়ে সেদ্ধ আলুগুলোকে যতটুকু সম্ভব আধা ভাঙ্গা করে নিব। এটা যদিও পার্সোনাল প্রেফারেন্স। এবার একটা প্যানে তেল দিব 5 থেকে 6 টেবিল চামচ, আর টেম্পারেচার থাকবে লো টু মিডিয়াম। তেল গরম হয়ে এলে হাফ টেবিল চামচের মতো পাঁচফোড়ন অ্যাড করব। সময় নিয়ে ভেজে নিব যাতে পুড়ে না যায়, আবার তিতাও থেকে না যায়, তাই মোটামুটি সময় নিয়েই ভাজতে হবে। মোটামুটি ভাজা হয়ে এলে অ্যাড করব হাফ কাপ পেঁয়াজ। অ্যাড করব সামান্য দারচিনি আর একটা বা অর্ধেক তেজপাতা। এরপর অ্যাড করব আদা কুচি 1.5 টেবিল স্পুনের মতো, কাঁচামরিচ কুচি নিজের স্বাদ মতো, অ্যাড করব রসুন বাটা হাফ টেবিল স্পুন। সবগুলো একটু মিশিয়ে নিব যাতে নিচেরগুলো পুড়ে না যায়। এবার অ্যাড করব ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ, মরিচের গুঁড়া 1/4 চা চামচ, হলুদের গুঁড়াও 1/4 চা চামচ, জিরার গুঁড়া হাফ চা চামচ। অ্যাড করব স্বাদমতো লবণ। সব কিছু আরেকবার মিশিয়ে নিব। এবার দুটা অপশনাল ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব, একটা হলো গাজর আর একটা হলো সবুজ মটরশুঁটি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার সবগুলো ইনগ্রিডিয়েন্টস ফাইনালি মিশিয়ে ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নেয়ার পর অ্যাড করব সিদ্ধ করে রাখা আলু। তার উপর অ্যাড করব হাফ চা চামচ হোমমেড গরম মশলা, আম্মু বানিয়ে দিয়েছিল যাতে আল্টিমেট সুগন্ধটা আসে। এবার সবকিছু ভালো করে আলুর সাথে মিশিয়ে নিব। সবকিছু ভালো করে মিক্স করে নেয়ার পর নামানোর আগে অ্যাড করব হাফ টেবিল স্পুনের চেয়ে সামান্য বেশি ভাজা জিরার গুঁড়া। এবার সবকিছু ফাইনালি মিক্স করে চুলা থেকে নামিয়ে নিলেই আমাদের কাজ ডান। চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। ঠান্ডা হওয়া বলতে আমি নর্মাল হওয়াকে বুঝিয়েছি, আবার ফ্রিজে রেখে ঠান্ডা করার দরকার নাই, জাস্ট নর্মাল টেম্পারেচারে আসলেই হবে। এবার ডোটাকে নিয়ে নিব একটা ফ্ল্যাট সারফেসে, একটু শেপ করে নিব যাতে সাইজ করে কাটতে সুবিধা হয়। এবার আমি ডোটিকে নিজের পছন্দ মতো শেপ করে কেটে নিব।
ডোগুলোকে কেটে ছোট ছোট বলের শেপ করে সাইজ করে নিব। একটা ডো থেকে 2টা সিঙ্গারা হবে, তাই ডো শেপ করার সময় আমাদের সাইজটি একটু মাথায় রাখতে হবে। এবার একটা ডো নিব, নিজের সুবিধা মতো রাউন্ড শেপ দেওয়ার ট্রাই করব, যাতে বেলার পর এবড়ো থেবড়ো না হয়ে যায়। আমার মতো করে করতে পারেন, আবার না করলেও সমস্যা নাই, আপনার ইচ্ছা, জাস্ট গোল হলেই হলো। এভাবে একটা ডোকে গোল করে নেওয়ার পর বেলে নিব ওভাল শেপ করে। ওভাল শেপ বলতে গোল কিন্তু একটু লম্বাটে গোল। এবার ডোটিকে ঠিক মাঝখান বরাবর হাফ করে কেটে নিব। এবার হলো আমাদের ফোল্ড করার পালা। একটা হাফ ডো নিব, কাটা অংশ থাকবে উপরের দিকে, উপরের ডানের অংশ নিয়ে মাঝে থেকে একটু বামে নিয়ে যাব, সামান্য পানি লাগিয়ে নিব যাতে খুলে না যায়। এবার বাম দিকের কর্নারের সাথে এনে বন্ধ করে দিব, যাতে একটা কোণ আকৃতির শেপ তৈরি হয়। হালকা চেপে জোড়া লাগিয়ে দিব যাতে পরবর্তীতে খুলে না যায়। এবার পরিমাণ মতো ফিলিং অ্যাড করে নিব। ফিলিং অ্যাড করার পর ডোটাকে এভাবে বন্ধ করে দিব। আলাদা পানি অ্যাড করার দরকার নাই, জাস্ট হাত দিয়ে প্রেসার দিয়ে চেপে বন্ধ করে দিলেই হবে। ফিলিং দেওয়ার পর বন্ধ করে দিলে ঠিক এই শেপের একটা সিঙ্গারা পাবেন। অনেকে এই স্টেপেই শেষ করে দেয়, কিন্তু আমি এক স্টেপ বেশি ফোল্ড করি। এবার যে পাশে জোড়া থাকে ঠিক তার বিপরীত সাইড থেকে উপরের দুকোনা টেনে এনে জোড়া লাগিয়ে নিব। অ্যান্ড জোড়া লাগিয়ে দিলেই উই আর ডান। সেমভাবে যদি আরেকটা দেখায়, তাহলে দুপাশের দুই কোণা এনে পানি লাগিয়ে জোড়া লাগিয়ে নিব। কোণের মধ্যে ফিলিং অ্যাড করে নিব। উপরের পাশ বন্ধ করে দিব। যে পাশে জোড়াটি আছে তার উল্টো পাশে উপরের দুই কোণা টেনে এনে জোড়া লাগিয়ে নিলেই উই আর ডান। হাতে চেপে জোড়াটি বন্ধ করে দিব। সবগুলো বানিয়ে নেয়ার পর এই হলো আমাদের সিঙ্গারা ভেজে নেয়ার পূর্ববর্তী অবস্থা। আপনি চাইলে এই অবস্থায় ডিপ ফ্রিজে কয়েকদিন স্টোর করতে পারেন। এবার একেবারে ফাইনাল পার্ট, ভাজার কাজ। ভাজার জন্য কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণের তেল নিয়ে নিব। তেলের টেম্পারেচার খুব একটা বেশি হতে পারবে না। তেল সামান্য গরম হলেই সিঙ্গারাগুলো অ্যাড করে দিব। তেল যদি বেশি গরম হয়ে যায়, তাহলে সিঙ্গারাগুলোর স্কিনে ব্রন উঠে যাবে, আই মিন ছোট ছোট বাবল হয়ে যাবে, যা দেখতে সুন্দর লাগবে না, আবার ক্রিস্পিও হবে না। তাই কম আঁচে সিঙ্গারাগুলোকে সময় নিয়ে ভাজতে হবে। মোটামুটি নিজের পছন্দ মতো লাল হওয়া পর্যন্ত ভেজে নিব। মোটামুটি এরকম একটা কালার আসলেই আমি সিঙ্গারাগুলোকে তুলে নিব। লো আঁচে সবগুলো সিঙ্গারা ভেজে নেয়ার পর এই হলো আমাদের সিঙ্গারার অবস্থা। ভিডিও করার খাতিরে একটু সস আর মেয়ো দিয়ে সাজিয়ে নিচ্ছি, না হলে তো ডিরেক্ট অ্যাকশনে চলে যেতাম। সিঙ্গারার ব্যাপারে একটা কথা না বললেই নয়। সিঙ্গারার চেয়ে টেস্টি ফাস্ট ফুড হয়তো খুবই কম আছে। সিঙ্গারা ফাস্ট অ্যান্ড বেস্ট ফুড। তা হোক ভাঙা চার দোকানের কিংবা বাসায় বানানো। দোকানে হয়তো এতগুলো ইনগ্রেডিয়েন্টস ইউজ করে না, বাট বাসায় যদি কষ্ট করে বানাতেই হয়, তাহলে বেশি মজা করে বানানোই বেটার। যদি একটা সিঙ্গারা ভেঙে দেখি, তাহলে এই হলো ভিতরের অবস্থা। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।